আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি আমি এমন এক শহরে যে শহরকে বলা হয় দ্য সিটি অফ প্রফেটস, মানে নবীদের শহর। এই শহরের নাম হচ্ছে শানলিউরফা। শানলিউরফা তুরস্কে অবস্থিত একটি ঐতিহাসিক শহর। এটি টার্কির দক্ষিণ পূর্ব অঞ্চলে এবং সিরিয়ার একদম বর্ডারের সাথে অবস্থিত। এই শহর ছিল আগে মেসোপটেমিয়ার একটি অংশ। ইসলামিক ইতিহাস অনুযায়ী অনেক নবী এই শানলিউরফা শহরে এসেছিলেন এবং এখানে থেকেছিলেন, যে কারণে নবীদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই শহরে ঘটেছিল। এই গ্রামের কথা আমাদের কোরআন শরীফ এমনকি বাইবেলেও মেনশন করা আছে। ইব্রাহিম আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, লুত আলাইহিসসালাম আরো অনেক নবীরই পদচিহ্ন পড়েছে এই শানলিউরফা শহরে। গুহাটি দেখতে পারবো যেখানে ইব্রাহিম আলাইহিসসালামের মাতা নুনা ওনাকে লুকিয়ে রেখেছিলেন। ওনার দাড়ি মোবারকের পাশেই আপনারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ দেখতে পারবেন। আজকের পর্বে আপনাদেরকে শানলিউরফা শহরের সেই সকল পবিত্র জায়গা ঘুরে দেখাবো যার ইতিহাস আমাদের ইসলাম ধর্মের সাথে জড়িত। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এয়ারপোর্ট থেকে নেমে প্রথমে একটা ট্যাক্সি নিচ্ছি। এইখানে হচ্ছে বেশিরভাগ ট্যাক্সি শুধুমাত্র মিটারে যায়, ওরা কোনো ধরনের দামাদামি করতে চাচ্ছে না, কারণ মেইনলি ওরা আসলে ইংলিশ বলে না, ওরা টার্কিশ ভাষায় কথা বলে। এখানে কিছু এই টাইপের বাস আছে যেটা সিটি সেন্টারে নামায়, বাট এগেইন সিটি সেন্টার থেকে হোটেলে যাইতে আবার কত টাকা নেবে জানি না, যেহেতু ফার্স্ট ডে অলরেডি এয়ারপোর্টে বিশাল বড় কাহিনী করছি, ঘুমাইছি এয়ারপোর্টের ভিতরেই। তো এখন চাচ্ছি অ্যাটলিস্ট শান্তি মতো ট্যাক্সিতে যেন হোটেলে যেতে পারি। তখন ওদের হচ্ছে গাড়ির এই লুকিং গ্লাসের মধ্যেই মিটার দেওয়া আছে। বাংলাদেশে যেরকম আলাদা করে বক্স থাকে, বক্সের দরকার নেই, মিররের মধ্যেই মিটার। তো এয়ারপোর্টের থেকে আমাদের ট্যাক্সিতে করে এই হোটেলের এখানে আসতে খরচ পড়ছে বাংলাদেশ টাকা 4,000 টাকা। খুব একটা খারাপ না আসলে, আপনি যদি কমফোর্টেবলি আসতে চান এয়ারপোর্ট থেকে তো অনেক টাকা খরচ করতে হবে। আর তার পাশাপাশি আমাদের হোটেলটা হচ্ছে এই যে কারাগুল হোটেল, এই যে এই দিক দিয়ে আমরা যাব। দেখেন একদম সেই পুরানো যে সিটি থাকে সেরকম পুরানো সিটির মতো একটা ভাইব, খুবই ভালো লাগতেছে। অনেকেই পছন্দ করে না, অনেকেই মনে করে যে মডার্ন যত হবে তত ভালো, কিন্তু আমার এই টাইপের পুরানো ভাইব, একদম অ্যান্টিক ভাইব, যাতে আমি লোকালদের সাথে মিশতে পারি, এই টাইপের ভাইব খুবই ভালো লাগে, এই টাইপের জায়গা খুবই ভালো লাগে, যার কারণে আমার এই হোটেলটা নেওয়া। তো এইটা হচ্ছে আমাদের হোটেল, চলেন আমরা এখন ভিতরে যাই। আমাদের এই শানলিউরফার হোটেলের বাহিরটা দেখেন কি সুন্দর, বসার স্পেস আছে, একটা ঝর্ণা আছে, পাশাপাশি এখানে খুবই সুন্দর দোলনাও আছে। দোলনাটায় বসতেই খুবই ভালো লাগতেছে। কিন্তু যেটা মেইন জিনিস সেটা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমাদের হোটেল রুমটা। এটার ভাড়াটা হচ্ছে বাংলাদেশি টাকায় 5,000 টাকা পার নাইট, আর 2 পার্সন থাকতে পারবেন। তো আমরা দেখে এই 5,000 টাকার মধ্যে আপনি কিন্তু প্রতিদিন সকালে বুফে ব্রেকফাস্ট পাচ্ছেন। এই যে আমাদের রুমটা, এই টার্কিতে মাথা ফাটা গরম বাংলাদেশের মতো, তাই এখানে এসি থাকাটা খুবই জরুরি। এসিটা আছে, প্লাস এসিটা কাজ করতেছে। ভাই এই তুর্কিতে প্রচুর গরম, আর আরব দেশে প্রচুর পরিমাণে স্ক্যাম হয়। তো আমি হচ্ছে এই জুসটা কিনতে চাইছিলাম, স্ট্রবেরি জুস। একটা দোকানে ঢুকছি, এই জুস আর একটা বড় পানির বোতল আমাকে বলে 300 লিরা, মানে বাংলাদেশি টাকা হয় 1,000 টাকার মতো। তা আমি বলছি যে আমি নিবো না, তখন বলে 300 না 30 লিরা। ওটা 1,000 টাকার থেকে 100 টাকা হয়ে গেছে। এই শানলিউরফা শহরে একটি বিখ্যাত জায়গা আছে যাকে বলা হয় কেভ অফ আব্রাহাম, ইব্রাহিম আলাইহিসসালামের গুহা। ইসলামিক ইতিহাসবিদদের মতে রাজা নিমরুদ অর্থাৎ নমরুদ যখন স্বপ্ন দেখে বুঝতে পারে যে এক শিশু জন্মাবে এবং সেই শিশু তার রাজত্ব ধ্বংস করবে, তখন সে নবজাতক ছেলে শিশুদের হত্যা করার আদেশ দেয়। তখন ইব্রাহিম আলাইহিসসালামের মা তাকে এখানেই এক গুহায় লুকিয়ে রাখেন। আবার অনেকের মতে ইব্রাহিম আলাইহিসসালাম এই গুহাতেই জন্মগ্রহণ করেন। বন্ধুরা, আমরা এখন ইব্রাহিম আলাইহিসসালামের সেই জন্মস্থানে যাব, এবং ঢুকার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা অজুখানা করে দেওয়া হয়েছে, যেন মানুষজন অজু করে, ভিতরে মসজিদও করা আছে, সেখানে যে নামাজ পড়তে পারে। তো চলুন আমরা ওনার সেই জন্মস্থানের জায়গাটিতে যাই। ইব্রাহিম আলাইহিসসালামের জন্মস্থানের ঠিক পাশেই আপনারা দেখতে পারবেন যে বিশাল পরিমাণে কবুতর রয়েছে। আমি যত ইসলামিক নিদর্শনে যাই সবগুলোর আশেপাশেই এরকম কবুতর দেখতে পারি। আমার মনে হয় এর পিছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ আপনারা অনেকেই হয়তো বা জানেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই কবুতররা অনেক বিশালভাবে সাহায্য করেছিল সেই জাবাল আল সৌরের ঘটনাতে। পাশেই একটি মিউজিয়াম আছে, যে মিউজিয়ামের ভিতরে
আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক দেখতে পারবো এবং ওনার পায়ের ছাপ দেখতে পারবো। চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমি এখন ভিতরে দেখতে যাই। আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া যে উনি আমাকে এই তৌফিক দিয়েছেন যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। দাড়ি মোবারকের পাশেই আপনারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ দেখতে পারবেন। যদি আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে উনি আমাকে এই তৌফিক দিয়েছেন যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক এবং পায়ের ছাপ নিজ চোখে দেখতে পেরেছি এবং আপনাদেরকেও দেখাতে পেরেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গুহাটির নাম হচ্ছে মেভলিদ ই হালিল। মেভলিদ অর্থ হলো জন্ম এবং হালিল অর্থ হলো আল্লাহর বন্ধু, মানে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান হিসেবে বোঝানো হয় এই জায়গাটিকে। হাজার হাজার মানুষ এই জায়গাটিকে জিয়ারত করতে আসে কারণ তারা এই জায়গাটিকে একটি পবিত্র স্থান হিসেবে ধরে নিয়েছে। বন্ধুরা, আমরা এখন ঠিক এই গুহার ভিতরেই যাচ্ছি, যেই গুহায় ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে দিয়ে এটার ভিতর দিয়ে গেলে আমরা সেই গুহাটি দেখতে পারবো যেখানে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মাতা নুনা ওনাকে লুকিয়ে রেখেছিলেন। যখন আদেশ আসে যে সকল ছেলে শিশুকে হত্যা করা হবে, তখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মাতা নাকি ওনাকে এইখানেই এই গুহার ভিতরে লুকিয়ে রেখেছিলেন। টার্কিশদের মুখে এটাও শোনা যায় যে ওই সময় নাকি একটি হরিণ এসে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে এই গুহার ভিতরে দুধ পান করাতেন। আপনারা দেখতে পাচ্ছেন এইটি ঠিক সেই জায়গাটি যেখানে নাকি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে 7টি বছর কাটিয়েছেন। আপনারা দেখবেন অনেকেই এখানে এসে দোয়া করছেন, নামাজ পড়ছেন। এখানে পানি দেওয়া আছে, অনেকে এসে এই পানি পান করেন, এখানে বসে দোয়া করেন, নামাজ পড়েন, চোখের অশ্রু ঝরান, কারণ এটার সিগনিফিকেন্স অনেক বেশি। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানের ঠিক পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মসজিদ করে দেওয়া আছে, যেখানে আপনারা এসে নামাজ পড়তে পারবেন। নামাজ পড়ার জন্য বিশাল জায়গা করে দেওয়া আছে। আসলেই কি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এই সান লিউরফা শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং আসলেই এই গুহাটাই কি ওনার জন্মস্থান? প্রকৃত ইসলামিক রিসার্চ অনুযায়ী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল তখনকার উর অফ দি ক্যালদেস শহরে। এই শহরটির বর্তমান নাম হচ্ছে ব্যাবিলনিয়া অথবা ব্যাবিলন, যেটা ইরাকে অবস্থিত। তাই এখানে যেই গুহাটা বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন এবং এখানে নাকি হরিণ এসে ওনাকে দুধ খাওয়াতো, এই কথাগুলো লোক কথাও হতে পারে। ইব্রাহিম আলাইহিসসালামের গুহার কথার কোনো সঠিক প্রমাণ না থাকলেও ইসলামিক ধর্মের প্রধান 4টি ধর্মগ্রন্থের এক ধর্মগ্রন্থে হাররান নামের জায়গার কথা উল্লেখ আছে। এখন আপনাদের যে জায়গায় নিয়ে এসেছি এই জায়গার নাম আসমানি কিতাব তাওরাতে স্পষ্টভাবে বলা হয়েছে। তাছাড়াও কুরআনে এই জায়গার নাম একদম স্পষ্টভাবে না থাকলেও এই জায়গার কথা বর্ণনা করা হয়েছে। কুরআন ও বাইবেল অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালামের বাবা তেরা পরিবার সহ উট থেকে বের হন এবং তারা ঠিক এই জায়গায় হাররানে এসে বসবাস শুরু করেন। পরে ইব্রাহিম আলাইহিসসালামের বাবা হাররানেই মারা যান। এরপর আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দেন নতুন ভূমির দিকে হিজরত করতে। ইব্রাহিম আলাইহিসসালাম তখন হাররান ছেড়ে চলে যান। এই সানলিউরফা শহরের পাশেই আছে হাররান নামের একটি গ্রাম, যেই গ্রামে আমরা এখন আছি। এই গ্রামের কথা আমাদের কোরআন শরীফ এমনকি বাইবেলেও মেনশন করা আছে। বলা হয় ইব্রাহিম আলাইহিসসালাম মক্কায় যাওয়ার সময় এই গ্রামে এসে বসবাস করেছিলেন
এবং এই গ্রামে আমার পিছনে যেই ঘরগুলো দেখছেন এগুলো ঠিক সেই সময়কার ঘর, কাদামাটির মৌচাকের মতো ঘর, যেগুলো এখন পর্যন্ত ভাঙা হয়নি। সরকার থেকে এখন পর্যন্ত এই ঘরগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই প্রতিটা ঘর সেই পুরান সময়ের ঘর, এগুলোকে কিন্তু ভাঙা হয়নি। চলুন আমরা দেখাই এই ঘরগুলো দেখতে কিরকম। সবার প্রথমেই আপনারা বাহিরে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে চারিদিকে খালি এরকম পাথরের মতো জিনিসপত্র, হয়তো এগুলো বসার কোনো জায়গা ছিল, আমরা এখন ঠিক মতো বলতে পারি না। তারপরে আপনি যদি এখানে আসেন, এখানে দেখতে পারবেন এখানে কুয়া, পাথরের কুয়া বানানো আছে, এন্ড দেন এখানে পানি তোলার জন্য এরকম সিস্টেম, সেই আদিম যুগের সিস্টেম আছে। তারপরে আপনারা আসুন এদিকে, আপনাদেরকে একটু দেখাই ভিতরটা কিরকম। বাহিরে কিন্তু প্রচন্ড গরম, গা পুড়ে যাচ্ছে, কিন্তু আপনি যখনই ভিতরে ঢুকবেন বাতাস, এখানে এত সুন্দর বাতাস, এখানে দেয়ালে গর্ত গর্ত করে দেওয়া হয়েছে যেন বাতাসগুলো এমন ভাবে ঢুকে যে পুরা ভিতরটা ঠান্ডা হয়ে যায়। হয়তো বা এটা মাটির তৈরি কারণে এটা ঠান্ডা। আপনি বাহিরে যে দেখতে পারতেছেন এটা কিন্তু আপনার খড় আর মাটি বাহিরটা, আর ভিতরে পাথর, ভিতরে পাথর দেওয়া আর বাহিরে খড় আর মাটি, যার কারণে সেই রকম ঠান্ডা এই ভিতরের জায়গাটা। এই তখনকার আমলের এরকম যে মানুষ নিচে বসতো ওইটা রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে। এখন অবশ্যই ওরা বালিশ কুশন এসব দিছে। তারপরে ভিতরে আসুন আমি দেখাই। এই উপরে আপনারা যে গম্বুজগুলা দেখতে পারতেছেন এগুলা কিন্তু এক একটা আলাদা আলাদা ঘর। আমি বাহির থেকে আপনাদেরকে দেখাবো গম্বুজগুলা, কিন্তু আপনি ভিতরে আসেন, এইটা আরো একটা ঘর। তো আসলে ওই সময়কার মানুষ তো একসাথে থাকতো, মানে গ্রুপ করে করে থাকতো, তো ওরা এরকম অনেক গ্রুপ করে করে মানুষজন একসাথে এক একটা ঘরে থাকতো। আর এইটা ছিল ওদের ওই টাইমের কিচেন। আসেন দেখাই, এটা সেই সময়ের কিচেন। ওরা একসাথে সবাই এখানে রান্না করতো, একসাথে সকলে মিলে রান্না করতো, যেন পুরো এই ঘরে আপনি যতগুলো গম্বুজ দেখতে পাচ্ছেন প্রতিটা ঘরের ফ্যামিলি যেন এসে খেতে পারে। তারপরে আপনাদেরকে দেখে আরেকটু আসেন আমার সাথে। এইটা ছিল ওরা যেখানে আপনার মজলিস বলে, মানে ওরা যেখানে গল্প করতো, আড্ডা দিত, একসাথে বসে থাকতো, এই ধরনের মজলিস ছিল এখানে। তো এখন অবশ্যই ওরা কার্পেট টার্পেট কাপড় এসব রাখছে, কিন্তু এইটাই ছিল ওদের মেইন কনসেপ্ট। আপনি দেখতে পাচ্ছেন আমি যে এই দিকটা থেকে ঢুকলাম, এরপরে এই যে এখানে হলওয়ে, হলওয়ে দিয়ে যে এক একটা রুম, প্রতিটাতে একটা করে গম্বুজ, এই প্রতিটা গম্বুজ ইন্ডিকেট করে যে এটা এক একটা রুম ছিল। আসেন আবার আপনাদেরকে বাহিরে নিয়ে যে গম্বুজগুলা দেখাই। একটু আসেন আমার সাথে। তো আমার পিছনে এখন আপনারা দেখতে পারবেন এই যতগুলা গম্বুজ, তার মানে প্রতিটা ফ্যামিলির আলাদা আলাদা ঘর, আলাদা আলাদা গম্বুজের নিচে আলাদা আলাদা ঘর, কিন্তু ওই রান্নার জায়গাটা কিন্তু সেম। আর বাহিরে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে হয়তো বা তখনকার সময়ে মশলা ভাঙার জিনিস ছিল। এই যে এইভাবে তারা এটা ভাঙতো। অসাধারণ ব্যাপার, মনে হচ্ছে যেন আমি একদম ইতিহাসের পাতায় আবার ব্যাক চলে গেছি আর নিজের চোখে আমি ইতিহাস দেখতে পারতেছি। এই গ্রামটা সব থেকে পুরানো গ্রাম এই টার্কিতে। এই গ্রামের মানুষ কিন্তু এখনো উড ব্যবহার করে। আপনি দেখেন এখানে আমরা এসে সেই উড গুলো দেখতে পাচ্ছি, সেই আরবের ঐতিহ্য তুরস্কতে এসেও আমরা দেখতে পারলাম। এই যে দেখেন এই গ্রামে আপনি আরো একটা এরকম গ্রুপ করে, যে আমি বলতেছিলাম আরো একটা জায়গায় দেখতেছেন গ্রুপ করেছিল, এইখানেও আবার গ্রুপ করেছিল। এই সাইডের গুলা ভেঙে গেছে, সব ভেঙে গেছে, কিন্তু এই জায়গাতেও ওরা কিন্তু গ্রুপ গ্রুপ করে থাকতো। ইব্রাহিম আলাইহিসসালামের গ্রাম ঘোরা শেষ, আর এখন আপনাদের জানাবো এই সানলিউরফা শহরে যদি আপনারা ঘুরতে আসতে চান আপনাদের টোটাল খরচ। বন্ধুরা আপনারা যদি টার্কিতে আসেন তাহলে আপনাদের অবশ্যই সানলিউরফা শহরে 3 দিন থাকা উচিত মাস্ট, কারণ এইখানে যেই জায়গাগুলো আছে এগুলো ঘুরতে আপনার মিনিমাম 3 দিন লাগবেই। আমি এই সানলিউরফাতে যেই হোটেলে ছিলাম সেটার নাম হচ্ছে কারাগুল হোটেল, আর এটাতে থাকতে আমার খরচ পড়ছে বাংলাদেশি টাকায় প্রতি রাতে 4000 টাকা। এটা হচ্ছে একটা কাপল এসি রুম, এখানে আপনারা 2 জন থাকতে পারবেন এবং 2 জনের জন্য আপনারা ফ্রি বুফে ব্রেকফাস্ট পাবেন প্রতিদিন সকালে। আর আপনি যদি 3 দিন থাকেন তাহলে আপনার থাকার পিছনে খরচ হচ্ছে শুধুমাত্র 12,000 টাকা। এই টার্কিতে আপনাদের ট্যাক্সি ভাড়া অনেক বেশি, আপনারা যেইখানেই যাবেন আপনাদের অনেক টাকা
গুনতে হবে। আপনি ফর এক্সাম্পল যে কোনো যদি টুরিস্ট ডেস্টিনেশনে যান, তখন আপনার অ্যারাউন্ড বাংলাদেশি টাকায় 4,000 টাকা ওয়ান ওয়ে খরচ পড়বে। তার মানে আপনি যদি আবার ব্যাক আসেন, তার মানে আপনার খরচ পড়বে 8,000 টাকা টোটাল। তাই আপনি ট্রাই করবেন মোস্ট অফ দি অ্যাট্রাকশনের পাশে যেগুলো ঘোরার জায়গা, ওগুলির আশেপাশে হোটেল নিতে, তাইলে আপনার কিছু টাকা সেভ হবে। বাট স্টিল আমি ধরে নেব অন এভারেজ আপনার যদি 8,000 টাকা যাওয়া আর আসা মিলায় খরচ হয়, আপনি যদি একটা স্পট যান যেখানে আশেপাশে অনেক কিছু দেখার আছে, তাইলে আপনার 7 দিনে খরচ হবে অ্যারাউন্ড 60,000 টাকার মতো। বাট আমি এটাকে আরো বেশি ধরবো 70-80,000 টাকা, যাতে আপনি ওই টাকাটা আপনার কাছে থাকে যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্যাক্সিতে ইজিলি যেতে পারবেন। আমি আপনাদেরকে ট্যাক্সি ভাড়াগুলো এত কম বলতেছি কারণ আমি যে জায়গাগুলো আপনাকে বলছি থাকার জন্য, যেই হোটেলগুলো, এই হোটেলগুলোর থেকে মোস্ট অফ দি অ্যাট্রাকশনস আপনি হেঁটেই যাইতে পারবেন। তাই আমি ট্যাক্সি ভাড়াটা কম বলছি। যদি আপনি এক্সেপশনালি কোনো দূরের জায়গায় যান, তখন আপনার এই ট্যাক্সির টাকাটা খরচ হবে।